ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ঘটনার পর জেরুজালেম ও মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরে সতর্কতা সাইরেন বাজানো হয়। তবে হামলাটি সফলভাবে প্রতিহত করার দাবি জানিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। টাইমস অফ ইসরায়েলের তথ্য মতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও প্রতিহতের ঘটনায় এখনও কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। IDF জানায়, ইয়েমেন থেকে নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েল অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। পরে ইসরায়েলি বাহিনী আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে। ইসরায়েলি সেনারা জানায়, হুতিদের নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্রটি কোনো স্থাপনায় আঘাত হানতে পারেনি। তবে সাইরেন বাজানোর কারণে জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। IDF জানিয়েছে, এটি ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ওই সময় থেকে গাজায় হামাস বিরোধী অভিযান শুরু করে ইসরায়েল। এ সময়ের মধ্যে ইসরায়েলের দিকে অন্তত ৪১টি ড্রোনও নিক্ষেপ করা হয়েছে হুতি থেকে।